মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। বলো বলো উলাম বিকামালিহি كشفت بجمالهم حسنت جميع خصالهم صلوا عليه وآلهم। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়লো সারা, মুমিনের হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আমি আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত বলেছিলাম, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, নাকি? এই মাহে রমজান আমাদের জন্য একটা বরকতময় মাস। আমি আমার আলোচনায় চলে যাব। এই বরকতময় মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে যেন মাফ করে নিতে পারি, তার তৌফিক দান করুন, বলেন আমিন। বলেন তো আপনারা কি, আমি আরেকবার বলি, আপনারা কি উঠে চলে যাবেন? মাহফিল শৃঙ্খলা বজায় রাখার জন্য হলেও একটু ধৈর্য ধারণ করে বসবেন। প্রধান আকর্ষণ আছে ইনশাআল্লাহ। আমার আলোচনা শুনতে ভালো না লাগলে একটু কষ্ট করে বসবেন। প্রধান মেহমান আসছে, ইনশাআল্লাহ সুমধুর কণ্ঠে আলোচনা করবেন। তো আমি বলছিলাম যে আমার সেই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রতি দরুদ সালাম বর্ষিত হোক, যে নবী আমাদেরকে অন্ধকার জগৎ থেকে একটি আলোর জগতে নিয়ে এসেছেন। অন্ধকার জগৎ বলতে কি বুঝি আমরা? আয়ামে জাহিলিয়াতের যুগে সরাসরি নারীদেরকে হত্যা করা হতো, ধর্ষণ করা হতো, এমনকি মানুষের হক নষ্ট করা হতো, মানুষ মানুষকে হত্যা নিয়েই ব্যস্ত থাকতো। একটি মহরম মাস, এই মহরম মাসকে কেন্দ্র করে তারা এই হত্যার সাথেই লিপিবদ্ধ থাকতেন। এমন একটি দিন যেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথা বলতে গিয়ে মার খেয়েছেন। কি খাইছেন? আজকে আপনারা আমরা কোরআনের কথা, ইসলামের কথা বলতে গেলে আমাদের একটু বাধা বিঘ্নতা আসবে, এটাই স্বাভাবিক। কথা বলেন, কোরআনের কথা বলবে যারা, তারাই বাধা বিঘ্নতার মধ্যে পড়বে, তাই না? মসজিদের কমিটি বলেন, মাহফিলের কমিটি বলেন, মসজিদের ইমাম সাহেব বলেন, তাদেরকে নিয়ে হাজার সমস্যা আছে না নাই? আছে না? আপনি কিন্তু অন্য কাউকে নিয়ে কথা বলতে পারবেন না, কিন্তু এদেরকে নিয়ে কথা বলতে পারবেন। আপনার ডিশের বিল যদি 200 টাকা থেকে 300 টাকা করা হয়, আপনি মেনে নেন। বলেন, আপনার ওয়াইফাই বিল 500 টাকা সাথে সাথে দিয়ে দেন। আজকে রাত্রে 12টার সময় কেটে যাবে, আপনি আগে মারেন, তাই না? কিন্তু যদি ইমাম সাহেবের বেতনে 100 ছিল সমাজে, যদি 110 টাকা করে, আগেই মরল সাহেবের কাছে হাজির হয়ে যায়, মরল সাহেব ব্যাপার কি? গত বছর ইমাম সাহেবের বেতন বাড়াইছেন, আবার 10 টাকা বাড়াইছেন, কাহিনী কি? এই জায়গাতে আমাদের বাধা চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আলেম ওলামাকে সম্মান করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাদের ইজ্জত বাড়ায় দেন, বলেন সুবহানাল্লাহ। তো এই দিনকে টিকানোর জন্য আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটি পূর্ণাঙ্গ দিন আমাদেরকে দিয়েছেন। সেই দিনটি অক্লান্ত পরিশ্রম করে উহুদের ময়দানে মার খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আমাদেরকে পূর্ণাঙ্গ একটি দিন দিয়েছেন। তার জন্য আমরা সকলে দুরূদ সালাম পাঠ করি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। যাদের কথা না বললেই নয়, যে ভাইরা আল্লাহর জমিনে আল্লাহ দিনকে টিকে রাখার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে দ্বিধাবোধ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সে ভাইদেরকে শহীদের মর্যাদা দান করে, বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে
আয়াত পাঠ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমি একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, সেই কোরআন এবং হাদিস থেকে সামান্য অল্প সময় আমি আপনাদের সামনে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা তোমরা কি আমার কাছে চাইতে পারো না? কথা বুঝছেন আমার? আল্লাহ কি বলছে দেখেন, আমি আমার আঞ্চলিক ভাষায় বলছি। আল্লাহ বলে, বান্দা তোমার কি প্রয়োজন আমার কাছে চাইতে পারো না? আমি তো তোমাকে দেব, আমি প্রস্তুত। আমি কি, তোমরা নাও, আমি দেব। কিন্তু বান্দা কি করে? চাইতে জানে না, চাইতে জানে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা চাও, অক্সিতু লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই জন্য বলেন কবি, তোমাকে ডাকি যদি একবার, আমার কাছে আল্লাহ ফিরে আসে বারবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা কোরআনের কথা বলবে, জান্নাত জাহান্নামের কথা বলবে, তোমরা যখন দিনের প্রতিষ্ঠিতের কথা বলবে, এক শ্রেণীর মানুষ আছে তোমাদেরকে কোরআনের কথা বলার দেওয়ার জন্য বাধ্য করবে, বাধা দেবে। কথা বলেন ঠিক না? শুধু তাই নয়, তোমাকে শহীদ হতে হবে, তোমাকে বাংলার জমিনে রক্ত দিতে হবে। সেই রক্তকে যদি উপেক্ষা করে তোমরা যদি এগুলোকে মেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নাজাতের ফয়সালা করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা যখন কোরআনকে মানবে, দ্বীনকে মানবে, দ্বীনকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করবে, এক শ্রেণীর মানুষ তোমাকে হত্যা করার চেষ্টা করবে, তোমাকে মিথ্যা অপমান দেবে। আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে আঘাত করেছিল কিনা? আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন দ্বীনের কথা বলতে গিয়ে তাইফের ময়দানে পাথর খেয়েছিলেন, উহুদের ময়দানে মার খেয়েছিলেন। ছোট ছোট বাচ্চারা পাথর দিয়ে আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে ক্ষত করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের গায়ে মশা মাছি বসা হারাম করেছিলেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আঘাত করেছিলেন কাফের বেঈমানরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মার খেয়েছো তোমরা হতাশ হয়ো না, তোমরা রক্তাক্ত হয়েছো হতাশ হয়ো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নয় শুধু রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে এমন ইজ্জত দান করব, তামাম পৃথিবীর মানুষ তোমাকে, শুধু তামাম পৃথিবীর মানুষ নয়, সমস্ত পশু পাখি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দেখে সম্মান করবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা যখন কোরআনের কথা বলবে, উতবা সাইবা যেমন ভাবে কোরআনের কথা বলার কারণে বাধা দিয়েছিল, যেমন ভাবে আবু জাহেল রক্তাক্ত করেছিল আমার বিশ্বনবীকে, আবু লাহাব চাচা হওয়া সত্ত্বেও আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের গায়ে গালে লাথি মারেছিল। আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন কান্না করেছিল আর বলেছিল, ওগো আমার চাচা, তুমি তো আমার চাচা, আমার গায়ে তুমি আঘাত করছো, তাও তুমি ইসলামের জন্য পরিপূর্ণ ইসলামকে মেনে নাও। চাচা বলেছিল, তোমার ইসলামকে মানবো না, তোমার আল্লাহর ইসলামকে মানবো না। আমার বিশ্বনবী বিনয়ের সাথে বলছে, চাচা গো, তুমি যদি মারো, তুমি মেরে মেরে রক্তাক্ত করে ফেলো, আমি তবু দ্বীনের কথা বলা বন্ধ করব না। বলেন না সুবহানাল্লাহ। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বিশ্বনবী মার খেয়েছে, অত্যাচারিত হয়েছে আপন চাচাদের কাছে, সেই বিশ্বনবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুখে পাঠিয়ে দিলাম। বান্দা যদি আমার এই বিশ্বনবীকে অনুসরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, গ্যারান্টি দিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। সেই বিশ্বনবীকে আমরা অনুসরণ করতে পারবো তো ইনশাআল্লাহ? আমার আলোচনার বিষয়, যদিও সময় খুব সংক্ষিপ্ত, যে কোনো কারণে সময়টা সংক্ষিপ্ত হয়ে পড়ছে। এটা একটু উঠাতে হবে, ফ্যানটা একটু বন্ধ রাখো। সেই বিশ্বনবী হাজার অত্যাচারিত হওয়ার পরেও আমাদেরকে কি ভুলে গেছে? আমাদেরকে ছেড়ে গেছেন? সমস্ত নবী রাসূলগণ কে আল্লাহ রাব্বুল আলামিন একটি পাওয়ার দিয়েছিলেন। কি দিয়েছিলেন? একটি পাওয়ার নাম হচ্ছে দোয়া। সমস্ত বিশ্বনবী, সমস্ত নবী রাসূলগণ সেই দোয়া পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, তোমার যদি খুব জরুরি হয় এই দোয়া বলে আমি আল্লাহর কাছে পানা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব। সকল নবী চেয়ে ফেলেছেন, কিন্তু বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আপনার জন্য আর আমার জন্য কাল কিয়ামতের ময়দানে চাইবেন। বলেন না সুবহানাল্লাহ। সেই দোয়া কাল কিয়ামতের ময়দানে চাইবেন। বিশ্বনবী কেন অনুসরণ করব? কেমন নেতার পিছনে ছুটবো? কোন নেতার পিছনে ছুটলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাতের ফয়সালা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলে ডাক দিয়ে, বান্দারে তোমরা যদি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার জন্য নামাজ পড়ো, রোজা করে ইবাদত করো, আমার বিশ্বনবীর যদি অনুসরণ না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কখনোই পাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জান্নাত পেতে চাও? আমার জান্নাত পেতে হলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আমার রাসূলকে অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কি করছো নাকি? আজকের আলোচনার মানে এটাই নষ্ট করেছে সাউন্ড সিস্টেম। এখানে থাকতে তো হবে, একটু লাগতে পারে, প্রয়োজন না একজনকে রাখবেন। এটা একটু উঁচু করতে হবে ভাই, একটু উঁচু করতে হবে। হ্যাঁ, নিচু হয়ে যাচ্ছে। ওই যে এখানে অনেকক্ষণ ধরে সময় নষ্ট করতে বলছেন না, আলোচনা করতেছে, এমনি সময় আমাদের খুব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ ভাই, ওকে, এটা কি একটু নামাজ হবে? ধন্যবাদ। বসেন ভাই, ধন্যবাদ, বসেন। যেটা বলছিলাম, আমরা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে, একটা তো কারণ আছে নাকি? আছে কারণ? কথা বলেন, আছে? কথা বলতে হবে। আপনারা কথা বললেই আমার আলোচনা খুব শীঘ্রই আসবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছে খামাখা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছে লেপ আর কেথা দিয়ে। কথা বুঝবেন? লেপ আর কেথা দিয়ে। সেটাতে শুবেন, সেটা গায়ে দিবেন, কিন্তু সেই রব্বুল আলামিন যিনি দিলেন তার ইবাদত করবেন না, তা তো হতে পারে না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা যদি জান্নাত চাও, আমার জান্নাতের নিয়ামত চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাত দেব, কিন্তু শর্ত আমি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে পৃথিবীর মুখে পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, আর অনুসরণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাতের ফয়সালা করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র কেবলমাত্র একজনকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে। কয়জনকে? একজনকে। সে রাসূল বাদে অন্য কাউকে অনুসরণ করা যাবে? কারো কাছে মাথা নত করা যাবে? কারো কাছে ছোট হওয়া যাবে? কারো কাছে মাথা নত করা যাবে না, কারো কাছে চাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই আমাদেরকে একটা কারণেই সৃষ্টি করেছেন, সেই কারণটির নাম হচ্ছে ইবাদত। সেই কারণটার নাম কি? ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যত্ন করে পাঠালাম। আসমান বানাইনি কুন ফায়াকুন বইলা, জমিন বানাইছি কুন ফায়াকুন বইলা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে, কত ভালোবাসি, বান্দার মুখটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দ্বারা সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। বান্দারে তোমাকে কত ভালোবেসে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম, তোমাকে জমিনে পাঠালাম। আসমান সৃষ্টি করেছি কুন ফায়াকুন বইলা, জমিন সৃষ্টি করেছি কুন ফায়াকুন বইলা, তামাম পৃথিবী সৃষ্টি করলাম কুন ফায়াকুন বইলা, কিন্তু তোমারে আমারে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বইলা সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে নিজের হাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখমণ্ডলকে যত্ন করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আর বাংলার জমিনে এই মুখগুলোতে যারা হাত দিয়ে মুখে স্পর্শ করে তারা কখনো মানুষ হতে পারে? বলেন তো ভাইরা আমার, এই হাত দিয়ে মুখের মধ্যে আঘাত করে কি করে না? করা যাবে? যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ফায়াকুন বললে তামাম পৃথিবী হয়ে যায়, কোন ফায়াকুন বললে জান্নাত সৃষ্টি হয়ে যায়, কোন ফায়াকুন বললে জাহান্নাম সৃষ্টি হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোন ফায়াকুন বইলা সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দ্বারা সৃষ্টি করেছে। তাহলে সেই মহব্বতের লোক আমরা, তাই না? তা আল্লাহ চাইলে কি কোন ফায়াকুন বলে আমাদের সৃষ্টি করতে পারতো না? তাহলে এত ভালোবাসলো কেন? কারণ তো আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীতে আমি তোমাদেরকে পাঠালাম তার একটা কারণ, আমি ব্যতীত কারো গোলামি করা যাবে না। জিন আর ইনসানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমি ব্যতীত কারো গোলামি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, বাংলার জমিন নয় তামাম পৃথিবীতে আজকে পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ সৃষ্টি হবে। কয় শ্রেণীর মানুষ? পৃথিবীর মধ্যে দেখলে খুঁজে পাবেন 3 শ্রেণীর মানুষ পাবেন। এক হচ্ছে মুমিন, 2 নাম্বার মুনাফিক, 3 নাম্বারে কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে 3 শ্রেণীর লোক থাকবে। 1 নাম্বার শ্রেণীর নাম হচ্ছে মুমিন। তারা কি দল? তারা জান্নাতপ্রাপ্ত দল, তারা ভালো দল। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হবে কাফের। 2 নাম্বার কারান? যারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করে। 3 নাম্বার হবে মুনাফিক, যারা বাংলার জমিনে নয় তামাম পৃথিবীতে যারা কোরআন হাদিসের কথাগুলোকে উল্টো পাল্টো করে মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগায়, ঝামেলা লাগায়। কথা বলেন ঠিক কিনা? এই মার্কা মুসলমান যুক্তি তলায় পাকছি নাই। কথা বলেন, সম্ভবত নাই। এখানে সব ফেরেশতা, সব ফেরেশতা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষ পাঠিয়েছেন। 3 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ যাবে জান্নাতে, বাকি 2 দল যাবে জাহান্নামে। কয় দল? এখন বলেন তো ভাইরা আমার, আপনারা যারা এখানে বসে আছেন তারা কোন দলে আছেন? মুনাফিক দলে না কাফির দলে না মুমিন দলে? মুমিন দাবি করছেন। ভাইরা আমার, মুমিন হওয়ার জন্য যেটা হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি নিজেকে মুমিন দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা নিজেকে মুমিন দাবি করো, নামাজ পড়ো না, রোজা করো না, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো না, স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, সন্তান বাবার সাথে ভালো ব্যবহার করে না, বাবা সন্তানের সাথে ভালো ব্যবহার করে না, কিন্তু নিজেকে ঠিকই মুমিন দাবি করে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, কিন্তু দোকানে বসে বসে বড় বড় ডায়লগ দেয়, নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, এমন মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আমার ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করলেন কেবলমাত্র শুধুমাত্র আমাদের জন্য, ছাদ স্বরূপ। কি স্বরূপ? তাকাদুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার বান্দা দুনিয়ার মুখে কষ্ট পাবে, আমি ছাদ সৃষ্টি করলাম, আসমান সৃষ্টি করলাম ছাদ স্বরূপ, আর বান্দাদেরকে তাকাদুস সামাওয়াতি ওয়াল আরদ ফিল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বিছানা স্বরূপ বানায়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আসমান সৃষ্টি করলাম, ছাদ স্বরূপ জমিন সৃষ্টি করলাম, বিছানা স্বরূপ আর আসমান থেকে পানি বর্ষণ করলাম। বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আসমান থেকে পানি পড়ে, আসমান
সাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগরে, সমস্ত সাগরে মাছ ছাড়া লাগে, মাছ ছাড়া লাগে। মাছ আসে কোথা থেকে? আজ থেকে 20 বছর আগে পুকুরগুলোতে যখন পানি থাকতো, মাছ এমনি এমনি হতো কি হতো না? বান্দা যত নাফরমান হবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলোকে তত তাড়াতাড়ি উঠায় নেবে। কথা বলেন। যত নাফরমান হবেন, বলেন তো, যার খাবেন যার পড়বেন তাকেই যদি অস্বীকার করেন, আপনাকে আর দিবে? যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আসমান দিলেন ছাদ স্বরূপ, জমিন দিল বিছানা স্বরূপ, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানি বর্ষণ করে না করে না? আল্লাহ রাব্বুল আলামিন পানি বর্ষণ করলেন, পানির মাধ্যমে ফসল হয়, জমিনে ফসল হয়, পানিতে পুকুরে মাছ হয়। এই মাছ খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি না? কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, লাইন শাকারতু লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আসমান থেকে পানি দিলাম, জমিনে তোমাদের ফসল ফলানো হলো, সেই ফসল খাওয়ার পরে তোমরা যদি একবার বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান আর জমিনের মাঝে যত ফাঁকা জায়গাগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সব দ্বারা ভরপুর করে দেন। যদি কেউ বলে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাতে একটি বট গাছ লাগানো হয়। বলেন না সুবহানাল্লাহ। বট গাছ আপনি কি করবেন? কাল কিয়ামতের ময়দানে যখন সূর্য 6 হাত উপরে থাকবে, যখন এনাফসি করবেন, এনাফসি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, দুনিয়া থাকার সময় আমার জন্য আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ বলার কারণে সূর্যের তাপমাত্রা তুমি সহ্য করতে পারো না, সূর্যের তাপমাত্রা সহ্য না করে ঘেমে অস্থির হয়ে গেছো, ঘামে সাঁতার কাটে, ঘামে সাঁতার কাটে, বান্দারে যাও সুবহানাল্লাহ বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার জন্য একটা গাছ লাগিয়েছিলাম, সেই গাছের নিচে বসে থেকে আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের হাতে হাউজে কাউসারের পানি পান করে তুমি আরাম করবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খাওয়ার পরে অস্বীকার করে না করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, আমার খাবে আমার পড়বে, নিয়ামত পাওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দার নিয়ামতগুলোকে আমি 1000 গুণে বাড়ায় দিই। বলেন না সুবহানাল্লাহ। লা ইউশাকারতুম লাযািদান্নাকুম ওয়া লা ইউকাফারতুম ইন্না আযাবি রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তোমাকে আমি নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতকে যদি তোমরা কবুল করে নাও, অ্যাকসেপ্ট করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতগুলোকে বাড়ায় দিব। তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতগুলোকে ছিনাই নেব। বান্দারে, তোমরা যদি শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিশ্চয়ই নিয়ামতগুলোকে বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাংলার জমিনে तमाम পৃথিবীতে 3 শ্রেণীর লোক আছে। কয় শ্রেণীর লোক? মুমিন, মুনাফিক, কাফের। যদি মুমিন দাবি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যদি মুমিন দাবি করো, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে হবে, পরিপূর্ণ ঈমানদার হতে হবে। ঈমানদার হতে হলে করতে হবে কি? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। নামাজ পড়ে না, রোজা করে না, নামাজ নয় এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, তবুও ইসলামের ধারের কাছে নাই, কিন্তু বুকের সাতটা এভাবে ধরে বলে আমার ঈমান ঠিক আছে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, এরকম মানুষ নাই? আমি ঈমানদারের কথা বলে না, এখানে কিন্তু নামাজ পড়ি না, রোজা করি না, কিন্তু মুমিন দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যদি মুমিন হতে চাও কি করতে হবে? আপনারা বিরক্ত হচ্ছেন? আপনারা তো আমার সামনে বলবেন না বিরক্ত, চলে গেলে বুঝবো যে আপনারা বিরক্ত হচ্ছেন। আসলে সময় একটু কি দেওয়া যাবে আমাকে? আমি চেয়ে নিচ্ছি, কিন্তু আপনাদের প্রধান আকর্ষণ কিন্তু আছে, একটু আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? আমি 3 শ্রেণীটা আমি শেষ করি, আমি আমার আলোচনা আপনাদেরকে বিরক্ত করা ছেড়ে দিচ্ছি। আর ভাইরা, মুমিন, মুনাফিক, কাফের। তাহলে মুমিন দাবি করেছেন তো নাকি? মুমিন কে কে হতে চান? হাত তুলে দেখি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো।
আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা সাল্লাল্লাহু হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হওয়ার জন্য কি করতে হবে? দেখেন তো আমরা মুমিন না কাফের না মুনাফিক? নিজেকে প্রশ্ন করবেন। হ্যাঁ, নিজেকে প্রশ্ন করবেন যে আমি মুমিন না মুনাফিক। এখন নিজেকেই প্রশ্ন করবেন, আজকে কোরআন থেকে আমরা উত্তরটা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, সূরা বাকারা, কি সূরা বাকারা 2 নম্বর, সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তোমরা যারা মুমিন দাবি করো, মুমিন দাবি করতে হলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত অদেখা বিষয়গুলো তোমাদেরকে দিয়েছে সেই সমস্ত অদেখা বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। সেই সমস্ত বিষয়গুলো বিশ্বাস স্থাপন করলে নিজেকে মুমিন দাবি করা যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিল গায়বি, অদেখা বিষয় কি? অদেখা বিষয় হলো, বলেন তো ভাইরা, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি? জান্নাত দেখি নাই, জান্নাত পাওয়ার প্রাপ্তি আশা আছে। জাহান্নাম দেখি না, জাহান্নামকে ভয় আছে না নাই? কবর দেখি নাই, কবরকে ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা দিয়েছে, ফেরেশতাকে দেখেছি, কিন্তু বিশ্বাস করি তো? এই সমস্ত বিষয়কে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজ প্রতিষ্ঠিত করবে, শুধু নামাজ পড়লেই হবে না, বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আল আকসা জামে মসজিদ সহকারে বাইতুল মুকাররমে 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন মুসল্লি আছে, বিড়ি খায়, সুদ খায়, ঘুষ খায়, সব সময় জেনার সাথে লিপ্ত এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, গ্যারান্টি দিলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, নিশ্চয়ই তোমরা যারা নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খারাপ কাজ থেকে চ্যালেঞ্জ দিলাম, গ্যারান্টি দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিরত রাখবো। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবো। কোরআনের কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাব দিলাম যে কিতাবে কোনো সন্দেহ নাই। যদি তোমাদের সন্দেহ থেকে থাকে, এমন একটি কিতাবের ছোট্ট সূরার মতো সূরা তৈরি করে দেখাও। বলেন তো আবু জাহেল, উতবা সাইবা কেউ পারে নাই, আমরা পারবো? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নিজে নামাজ পড়লে হবে না, নামাজ পড়াতে হবে। সন্তান বাড়িতে নাক ডেকে ঘুমাই, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই নামাজ দিয়ে কখনোই জান্নাত যাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়ে জেনার সাথে লিপ্ত, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুষ খায়, গাঁজা খায়, বিড়ি খায়, নেশা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে জেনার সাথে লিপ্ত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললো, কি বললো? যারা নামাজ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখি। কিন্তু নামাজ পড়ার পরও যারা এগুলো করে, তাদের নামাজ হয়? নামাজ হয়? হয়? আল্লাহ বললো যে যারা নামাজ পড়বে তাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে কি রাখবো? তো তারপরে যে বিড়ি খাচ্ছে, সুদ খাচ্ছেন। হুজুর, আমি যখন ইন্ডিয়া যেতাম, প্রতি ইমিগ্রেশন অফিসে বলতো কি যে হুজুর একটু সমস্যা আছে। কি আছে? একটা সমস্যা আছে। কি সমস্যা? আপনার পাসপোর্টে এই সমস্যা, ভিসাতে এই সমস্যা। তার সমাধান কি? একটু কিছু লাগবে। তাদের চুপ্পা চুপি দেখেও লজ্জা নাই, ওদের টাকাটাই দাঁড়িয়ে আছে মুখে। কি আছে? দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের সুন্নাত। তাহলে বোঝা গেল নামাজ পড়লে প্রকৃতপক্ষে মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ পড়তে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। মুমিন হওয়ার জন্য মানুষের হক নষ্ট করা যাবে না, এতিমের হক নষ্ট করা যাবে, মানুষকে কষ্ট দিয়ে কথা বলা যাবে, উশৃঙ্খলকারী দেওয়া যাবে না, এলাকার মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না, মানুষের মধ্যে আত্মীয়তা ছিন্ন করা যাবে না। যাবে
তাহলে মুমিন দাবি করতে হলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন দাবি করতে হলে কয়টা জিনিস লাগবে? কয়টা? আর একটু জোরে, হচ্ছে না তো, আর একটু জোরে, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজেকে যদি মুমিন দাবি করো তিনটা জিনিস লাগবে। কয়টা? তিনটা। এক নম্বর দেখা বিষয়কে বিশ্বাস স্থাপন করতে হবে। জান্নাত দেখি না, জান্নাত পাওয়ার আশা আছে না নাই? জাহান্নাম দেখি না, জাহান্নামকে ভয় করি। কবর দেখি নাই, কবরের আযাবকে ভয় করি। করি কি করি না? নামাজ পড়তে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। তৃতীয় নাম্বার যে কথাটা, এই কথাটা শুনলে মনে হয় মন বেজার হবে, মন বেজার হবে। বলবো 3 নাম্বার বলবো, মানবেন তো? কে কে মানবেন হাত তুলে দেখান দেখি। ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যারা উঠে চলে যাচ্ছেন তারা মনে হয় সম্ভবত একে যাচ্ছেন না, 2-এ না 3-এ? 3-এ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উজু করি আসে আবার ইনশাআল্লাহ। প্রধান আকর্ষণ আছে, হাত নামান। 3 নাম্বারটা বলবো। 3 নাম্বারটা বললে মন বেজার করা যাবে না, নিজ থেকে মুখ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদর করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দারে যদি মুমিন দাবি করো, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ দিয়েছে সেই ধন সম্পদ থেকে মসজিদ মাদ্রাসার জন্য কি করো? হয়নি? খিচুড়ি আছে, খেয়ে যাবেন। একটু জোরে বলেন। যত ক্ষুধা লাগাবেন তত বেশি খেতে পারবেন। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি মুমিন দাবি করো বান্দা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করতে হবে। বলেন, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হওয়ার জন্য 3টা বিষয় লাগবে। কয়টা? আরে বাবা, বাসায় কিছু নিয়ে যান, কাজে লাগবে। কিছু নিয়ে যান। মুমিন হওয়ার জন্য 3টা জিনিস লাগবে। তার মানে একটা হচ্ছে অদেখা বিষয়কে বিশ্বাস করতে হবে। আজরাইল আলাইহিস সালাম আছে না নাই? জান কবজ করবে। জিবরাইল আলাইহিস সালাম আছে, ফেরেশতা আছে, জান্নাত আছে। কোথায় এটা জানি না, কিন্তু বিশ্বাস আছে। এই বিশ্বাসটা রাখতে হবে। দ্বিতীয় নাম্বার, নামাজ নিজে পড়তে হবে এবং পড়াতে হবে। তৃতীয় নাম্বার, যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করতে হবে। এরই নাম হচ্ছে মুমিন। এখন বিষয় হচ্ছে যে মুমিন মুনাফিক। আমার সময় খুব কম, আর 10 মিনিট আছে সময়, আমি শেষ করব। প্রধান আকর্ষণ আপনাদের জন্য অপেক্ষা করছে, আপনারাও তার জন্য অপেক্ষা করছেন। আমি এত আপনাদের বিরক্ত করব, তবে আমার পয়েন্ট আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়ত বলেন কাফের কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, তারা বুকে হাত দিয়ে যখন অনেক হুঙ্কার দিয়ে বলেন আমি মুমিন, আমি মুত্তাকিন, আমি ঈমানদার, মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযারতাহুম আম লা তুযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফের হবে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে না তারা, কাফের হবে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করবে তারা। কথা বলেন, কাফের হবে যারা নামাজ পড়বে, রোজা রাখবে এবং ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও দেখবে। কথা বলেন ঠিক কিনা? সারাদিন রোজা রাখবেন, রোজা রাখার পরে সময় কাটানোর জন্য ফেসবুক, ইউটিউব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়ামুতান ফায়াখুযুহু নাফসুহু মুতাদিনাহুম ফাইন ফালা ফাকাদ খিনাহুম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন রমজান মাসে তোমরা মুমিন দাবি করো, কিন্তু তোমরা রমজান মাসে 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়ো না। শুধু সেহরি খাওয়ার পরে চাকরিতে দেরি হয়ে যাবে, নামাজে গেলে একটু ঘুমাইনি, এরকম লোক আছে না নাই? সেহরি করার পরে ফজরের নামাজ পড়ে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক চিনার জন্য সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ফজরের নামাজে বান্দাকে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মাগরিবের সময় যদি 3 রাকাত নামাজ হয়, 3 কাতার হয়, ফজরের সময় হয় 2 কাতার, 1 কাতার। কথা বলেন ঠিক না? নামাজি দাবি করেন, নিজেকে মুমিন দাবি করেন, কিন্তু
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, নিশ্চয় যারা কুফরি করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলোকে অস্বীকার করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, গ্যারান্টি দিলাম, এরাই হচ্ছে কাফের। কাফের কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছুকে অস্বীকার করে, নামাজে যাব বলে নামাজের খবর নাই, দাঁড়িয়ে এমন ভাবে ক্লিন শেভ করে, লেডিস না লেডাস বোঝা যায়, কথা বলে না। এ গায়ে লাগছে? গায়ে লাগছে? এখানে বসার আগে কিন্তু সমস্ত কিছু ভুলে গিয়ে এখানে বসতে হবে। এমন ভাবে ক্লিন শেভ মারে, মনে হয় লেডিস না লেডাস বোঝা যায় না। কিন্তু বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আমার মা বোনদেরকে বলেছেন, অবশ্যই তোমরা হাতে মেহেদি দিবে। কি দিবে? কারণ জানো, দেখলেই বোঝা যায় এটা মেয়ে মানুষের হাত। আর পুরুষ মানুষকে বলেছেন, তোমরা কখনোই হাতে সাজসজ্জা করবে না, কারণ তোমাদের হাতে সাজসজ্জা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমি মনে করব এটা কোনো মহিলার হাত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন মূর্খ মারা মুসলমান আছে না নাই? হাতে মেহেদি দেয়, এরকম পুরুষ নাই? হাতে মেহেদি দিয়ে খুব স্টাইল ডিজাইন, কি সুন্দর। আর এমন ক্লিন শেভ মারে, আল্লাহ রাসূল বলেছেন এমন ক্লিন শেভ মেরো না যেন তোমাকে লেডিসের মতন লাগে। তাহলে আর একটু বেশি মারতে হবে নাকি? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে প্রশ্ন করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মুখে দাঁড়িয়ে রেখেছেন এর ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত রে, তোমরা যে আমাকে প্রশ্ন করেছো, আমি যখন মারা যাব কাপড়ের কাপড়টা আমার গায়ে দেওয়া হবে, সাদা কাপড়ের গায়ে দিয়ে যাব, আমার কোনো পকেট থাকবে না। থাকবে? পকেট থাকবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি নিয়ে দাঁড়াবো? আমার মুখে আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্নাত দাড়ি দিয়েছে, এই দাড়ি নিয়ে আমি কবরে যাব। কথা বলেন ঠিক কিনা? দাড়ি ছাড়া কবরে যাওয়ার মতো আর কোনো কিছু আছে? তাহলে মুমিন হতে হলে তিনটা বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে থেকে একজন, তার নাম কি? পিতামাতা। আমার কাছে একটা চিঠি এসেছে, পিতামাতা সম্বন্ধে কিছু বলতে হবে। বলবো। পিতামাতা এমন এক জিনিস, মুমিন দাবি করতে হলে এমন পিতামাতাকে ইহসান করে কথা বলতে হবে। কিন্তু বর্তমান সময়ে পিতামাতাকে ইহসান করে কথা বলা যায় না। যায় কি? কথায় ধমকি, কথায় হুমকি, কথায় রাগ, কথায় অভিমান, বাবাকে কষ্ট দিয়ে কথা বলা। এই বিষয়ে আমি লাস্টে 2 মিনিট আলোচনা করে শেষ করব। তার আগে কাফিরের পরিচয় শুনেন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, কোন আলেম সমাজ যখন কাফেরকে গিয়ে বলে, বাবারে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এরকম মাথা ঝাড়ে না? নাই? এরকম মাথা ঝাড়ে? বলেন তো বাবারা আমার, পাকশি বাজার কিংবা সবজি বাজারে 500 টাকার নোট নিয়েছেন। কত টাকার নোট? আলু বেগুন যা আছে সমস্ত বাজার করেছেন। বাজার করার পরে 500 টাকার নোটটা যখন দিয়েছেন, দেখে একদিকে ছাপা আছে আর একদিকে ছাপা নাই। চলবে? কতক্ষণ? যদি না চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমি, তুমি কিছু কোরআনের অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা কখনোই মুমিনের অবস্থা হতে পারে না। তাহলে যদি মুমিন হতে হয় তাহলে কি করতে হবে? এই সমস্ত বিষয়গুলোকে পরিপূর্ণ মানতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এটা হাতের উপরে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। লিল্লাহি তাকবীর। এবার কাফের কারা? কোরআনের কথা বলবেন, তারপরে তার মন কখনো নরম হবে? কোরআনের কথা বলবেন, মাথা ঝাড়িয়ে ফেলে করব, কিন্তু সব সময় মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য কি বলেন তো আপনারা? বাপ রে বাপ, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য কি? তাহলে যারা নামাজ পড়েনি তারা কাফের, তাদের জানাজা পড়া যাবে? কথা বলেন। আরে প্রতিদিন তো কমন কথা শুনেন, একটু আনকমন কথা শুনে নেন। কাফের হবে যারা নামাজ কপালে জুটবে না তাদের, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। আপনি নামাজ পড়লেন না, গিয়ে জানাজা গিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের নামে কবরে রেখে চলে আসলাম, রাসূল স্বীকার করবে। আমার ভাইরা, আমেরিকা হোক, বিএনপি হোক, জামাত হোক, যে দলের বিরুদ্ধে কথা বলবেন ওই দলের কাছে গিয়ে একটা চাকরি চাইন তো দেয় কিনা? সারা জীবন দলের বিরুদ্ধে কথা বললেন, গিয়ে বলেন আমার একটা চাকরি লাগবে, আমার সন্তানের চাকরি লাগবে, লাথি দিয়ে বের করবে কি করবে না?
একদিনও আপনি রাসূলকে অনুসরণ করলেন না, রাসূলের সুন্নাতকে মানলেন না, কিন্তু যখন কবরে রাখা হয় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের নামে রেখে গেলাম। তোমাকে নিবে কিডা? তোমাকে নিবে কে? তাই নামাজ পড়া যাবে? যাবে। মুনাফিক কারা? 3 নম্বর বিষয় মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মুনাফিক চিনবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিন দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা দেখবা যারা মুনাফিক তাদের চরিত্র হবে এমন। আব্দুল্লাহ বিন উবাই নাম শুনেছেন? আব্দুল্লাহ বিন নাম শুনেছেন? বাংলার জমিনে নয়, তাম পৃথিবীর মধ্যে এমন মুমিন, এমন মুনাফিক মার্কা মুসলমান দুনিয়াতে আছে। দেখবেন ভালো করে মিলাই নেন মুনাফিক কারা। কথায় কথায় মিথ্যা কথা বলে কি বলে না, কথা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, হুজুর এটা করব, হুজুর ওটা করব, কিন্তু কাজের কাজ কিছুই আসে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যদি জান্নাত যেতে হয় তাহলে মুমিন হতে হবে, মুনাফিক হওয়া যাবে না, কাফের হওয়া যাবে না। মুনাফিক দেখতে পুরাই হুজুর আলেমের মতো, পোশাক থাকবে, জুব্বা থাকবে, বড় বড় জুব্বা থাকবে, কোরআন হাদিসের কথাও বলবে, কিন্তু অন্তরে চিন্তা ফিকির হবে পুরাটাই আলাদা। কথা বলেন ঠিক কিনা? এরকম বান্দা আমাদের সমাজে মন হয় নাই। এমন বড় জুব্বা পরবে, এমন বড় টুপি পরবে, মুখে দাড়ি রেখে লাল করে সুন্দর করে চলাফেরা করবে, কথায় কথায় সালাম আলাইকুম, কথায় কথায় সালাম আলাইকুম, কিন্তু ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণ ঈমান দান করেন নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে, রোজা করে, জুব্বা টুপি আছে, কিন্তু কথা কথায় মিথ্যা কথা বলে, কথা কথায় মানুষের মধ্যে ঝামেলা সৃষ্টি করে। এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করুন, বলেন আমিন।